কি বললি? নৃশংসতা? হ্যাঁ, তোর মুখে বড় বড় কথা মানায় না, বলে গেলি? একদিন তোর মাকেই ডিভোর্স করে এই মহিলার সাথে এই বাড়িতে তোর মায়ের চোখের সামনে তোর বাবা সংসার করে, তখন তুই কোথায় ছিলি? তখন তোর এই বড় বড় কথা কোথায় ছিল? আর তোর মতন একটা অপদার্থ ছেলে সেই সংসারের জয়ধ্বনি করছে। অঙ্কিতা, অঙ্কিতা প্লিজ 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 একবার 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 শুনছো, তুমি একবার তোমার বাবাকে একটা ফোন করো। আমি আর কোনোদিনও তোমার কাছে কিচ্ছু কোনোদিনও চাইবো না। তুমি একবারের জন্য আমাকে বাঁচিয়ে দাও। আমার 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 বুকান যদি জানতে পারে, ও যদি স্কুলে গিয়ে শোনে, ও সবার মান সম্মান একদম, আমাকে একবার আমি জেলে গেলে মরে যাবো। অঙ্কিতা প্লিজ 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 আমাকে একবার বাঁচিয়ে দাও, আমি জেলে যেতে চাই না। নিজের ছেলের মান সম্মান হানি হয় এরকম একটা কাজ করেছো কেন জুলি আন্টি? দেখো, আমি তো তোমাকে আগেই বলেছি যে বাপিকে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। এমনিতেই বাপি তোমাকে পছন্দ করে না, আর তুমি ইনভলভ জানলে আরোই বাপি কিছু করবে না। আমি বলতে পারবো না জুলি আন্টি। আর আমার সত্যিই মনে হয় যে তুমি যে অন্যায়টা করেছো তার জন্য তোমার শাস্তি পাওয়া উচিত। অ্যাটলিস্ট ভবিষ্যতে তুমি এরকম কাজ করার আগে দুবার ভাববে। যদি এখন তুমি ক্ষমা পেয়ে যাও তাহলে একটা চান্স আছে যে আবার তুমি এরকম একটা অন্যায় করতে পারো। ব্রেভো নাথবু, ব্রেভো। তোমার তাহলে এখনো মেরুদণ্ডটা সোজাই আছে, বিকিয়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ, যে বৌমার পক্ষ নিয়ে কথা বলবে সেই তো তোমার কাছে ভালো। এক মিনিট মাসিমা, শুনুন, পুলিশ কমিশনার নিজে এসেছেন। এসব ছোটোখাটো ব্যাপারে ওনার আসার কথা নয়, কিন্তু এসেছেন শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে। তা দয়া করে আর বিলম্ব করবেন না। আরও একটা কারণ আছে, এবং সেই কারণটা এনাদের সকলকে বলা দরকার। আর আমি যতবার সে কারণটা বলি ততবার আমার গর্বে মাথা উঁচু হয়ে ওঠে। দেখুন, আমি তো আর পুলিশ হয়ে জন্মাই, অত্যন্ত দরিদ্র ঘরের ছেলে ছিলাম আমি। শুধুমাত্র মেধার জোরে আমি রোহিতের স্কুলে চান্স পাই। আমরা একই স্কুলে পড়তাম, একই ক্লাসের ছাত্র ছিলাম আমরা। কিন্তু একটা সময়ের পর আমার বাবা আর চালাতে পারে না। ইভেন আমার ফিস দেওয়ার মতো ক্ষমতা নেই তার কাছে। তারপর তো বাবা একদিন মারাই গেলেন। কিন্তু রোহিতের বাবা আমার সেই বাবার জায়গাটা পূর্ণ করলেন। উনি আমাকে ওনার বাড়িতে এনে রাখলেন। আমার পড়াশোনা থেকে যাবতীয় খরচপাতি সব উনি দিয়েছেন। খুব শৈশব থেকে এই ফ্যামিলিটিকে চিনি। আমরা এক ক্লাসে পড়তাম, ক্লাস 1 থেকে আমি রোহিতকে চিনি। তাই আজ যখন ওর জন্য কিছু করতে পারার সুযোগ এসেছে, তখন সেটাকে না করলে তো আমার মন থেকে সেটা মেনে নিতে পারবো না। তাই সেই সুযোগটাকে কাজে লাগালাম। তো মহা মুশকিল বিকাশ, তুই কি এসব কথা রোজ বলবি? আরে শোন, আগের দিন ওনারা কেউ ছিলেন না, তাই ওনাদেরকে জানিয়ে রাখা দরকার। হঠাৎ করে পুলিশ কমিশনার নিজে কেন এসে তদন্ত করছে সেটা তো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল ওনাদের, সেটা দিয়ে রাখলাম। আর রোহিত সেনের নামে যদি কেউ বাজে কথা বলে, তাকে যে কোনোভাবে রেহাই করা হবে না সেটাও তাদের জেনে রাখা দরকার ভালো করে। ম্যাডাম, আর কিন্তু দেরি করা যাবে না। না 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 না, এখন আর এসব বলে না কোনো লাভ নেই। তুমি আমার মাকে কাঁদিয়েছো, দিনের পর দিন মাকে কাঁদিয়েছো কোনো কারণ ছাড়া, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের সুখের জন্য। আমাদের সংসারটাকে না ভেঙে চুরে তছনছ করে দিয়েছো। তারপরেও তো শান্তি পাওনি। তারপরেও চেষ্টা করে গেছো আমাদের সাথে আমার পাপার কি করে ডিস্টেন্স তৈরি হয়, ক্রমাগত চেষ্টা করে গেছো। কেন? তারপরেও সুখ হলো না তোমার? হ্যাঁ, তারপরেও কি চেষ্টা করলে মায়ের ইমেজটা নষ্ট করতে, ভেঙে চুরে ছাড়কার করতে? রোহিত সেনকে টেনে এনেছো এর মধ্যে। কে দিয়েছে তোমার এত সাহস? আমার মাকে নিয়ে মিথ্যে খবর করেছো কেন?
ডিঙ্কা, মাথা গরম করো না, শান্ত শান্ত হও। নিউজ করেছে তো, এবার প্রেস কনফারেন্স আমরা করব আজ 2টো থেকে। কি প্রেস দেখেছেন ম্যাডাম? সব আসবে, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে প্রেস, রেডিও সবাই আসবে। এবার দেখুন পাবলিসিটি কাকে বলে। প্লিজ 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 আমার আমার কোথাও চাকরি হবে না। চাকরি? আরে 5 বছর গড়াদের ওপারে থাকবেন, চাকরি? আর শুনুন, আপনার চাকরি নিয়ে আপনি চিন্তা করছেন? যদি আমার কোম্পানিটা বন্ধ হতো, কতজনের চাকরি যেত? 34 জন স্টাফ আমার, আর তার সাথে শ্রীময়ী, তাদের চাকরি চলে গেলে নিজের চাকরির কথা চিন্তা করছে। রোহিত বাবু, আই এম সরি। আমি দুঃখিত, আমি লজ্জিত। সরি আমার কাছ থেকে। অনিন্দবাবু, আমি আপনার কাছে কে? আই এম জাস্ট আ থার্ড পার্সন, নোবডি। আর তাছাড়া আপনি আমাকে সহ্য করতে পারেন না। হ্যাঁ, মুখে একটা মেকি ভদ্রতা রাখেন, কিন্তু মনে মনে সহ্য করতে পারেন না। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, যার কাছ থেকে আপনার সরি চাওয়ার কথা, সেই শ্রীময়ী সেনগুপ্ত, তার কাছ থেকে কিন্তু আপনি সরি চাইছেন না। আপনার উচিত ওর দিকে তাকিয়ে চোখটা একটু নিচু করে গলায় সত্যি সত্যি সরির ভাব এনে ওর কাছ থেকে সরি চাওয়া। 26 বছর ধরে আপনি ঘর করেছেন ওর সাথে, বিশ্বাস করলেন কি করে যে এই কাজটা করতে পারে? কিন্তু আজও দেখুন আপনি, কি অদ্ভুত ব্যাপার, আজও আপনি ওর কাছ থেকে সরি চাইতে পারছেন না। আপনি আমার কাছ থেকে সরি চাইছেন কেন? আমার বন্ধু কমিশনার বললেন, সে মনে। শ্রীময়ী, শ্রীময়ী প্লিজ প্লিজ আমাকে বাঁচিয়ে দাও, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও প্লিজ। আমার জন্য না হোক, আমার ছেলের জন্য আমায় বাঁচিয়ে দাও শ্রীময়ী। তুমি তো বুকানকে ভালোবাসো, প্লিজ। বুকানকে ভালোবাসি? তুমি শিওর আমি বুকানকে ভালোবাসি? ভালোবাসা কাকে বলে তুমি সত্যিই জানো? তোমার কাছে ভালোবাসা মানে তো খালি স্বার্থ, লড়াই, অধিকারবোধ। নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে সেটা তুমি জানো না, সেটা তোমার রক্তেই নেই জুন। তুমি যে তোমার ছেলেকে ভালোবাসো না, তার মধ্যে একটা স্বার্থ আছে, সেটাও নিঃস্বার্থ ভালোবাসা নয়। তা না হলে এতদিন হয়ে গেল বুকান তার বাবার কাছে চলে গেছে, কই ছেলের কাছে যাওয়ার জন্য তোমাকে তো আমি একটুও ছটফট করতে দেখিনি। তুমি তোমার ছোট ছোট স্বার্থগুলো নিয়ে না বেঁচে আছো। তুমি দিঠিকে ওর পাপার কাছে ঘেঁষতে দাও না, ডিঙ্কাকেও ওর পাপার থেকে দূরে সরিয়ে রেখেছো, জাম্বুকে অবশ্য হাতে রেখেছো, কারণ ও তো তোমার প্রত্যেকটা কথার তালে তাল দেয়, সেই জন্যে। অঙ্কিতাকে আমার বিশ্বাস তুমি এখনো ঠিক বুঝে উঠতে পারোনি জুন, যে ও ভালো মন্দ না নিউট্রাল। আর এ বাড়িতে সব থেকে বড় সাপোর্ট যিনি তোমার, তোমার শাশুড়ি মা, তাকে তুমি সব সময় তেল দিয়ে যাচ্ছ, আর স্বামীকে তো একেবারে হাতের মুঠোয় রেখেছ। কিন্তু এর বাইরেও একটা পৃথিবী আছে জানো তো, সেটা কি তুমি জানো? তোমার তো কত গুণ, তুমি আমার থেকে কত বেশি লেখাপড়া জানো, ফটফট করে ইংরেজি বলতে পারো, ইংরেজি লিখতে পারো, কত বড় চাকরি করতে তুমি। তোমার অনিন্দদা, না এখন দাদা নয়, এখন তো দাদা তোমার স্বামীতে পরিণত হয়েছেন, তোমার প্রেমিক বা তোমার স্বামী সব সময় তোমার প্রশ্নটাই একেবারে পঞ্চমুখ হয়ে থাকতেন, যে দেখো জুন কত মহিয়সী, জুনের কত গুণ, জুন কত কি পারে,
তোমার প্রশংসা শুনতে শুনতে না আমার একেবারে সকাল থেকে রাত হয়ে যেত। আর আমিও মনে মনে ভাবতাম, সত্যি তো একটা মেয়ের মধ্যে কত গুণ, যেরকম চাকরি করছে, সেরকম সংসার চামলাচ্ছে, সেরকম ছেলে মানুষ করছে, কত টাকা রোজগার করছে। তখন তুমি এবারের জন্যে অনেক বড় বড় গিফট নিয়ে আসতে। অবশ্য জানি না সেই গিফটগুলো বকলমে কার টাকায় কেনা হতো। যদি ধরেও নিই যে সেগুলো তোমার টাকায় কেনা হতো, তাহলে বলতে পারি যে সেটা ছিল তোমার এই বাড়িতে ঢোকার জন্য একটা ইনভেস্টমেন্ট।